শয়তান কালু, মিথ্যাবাদী কোথাকার। এই নে তো টক আম, খেয়ে দেখ কত মিষ্টি। আমাদের মিথ্যে বলে টক আম দিয়েছিস? এই সবাই একে মেরে হাত পা ভেঙে দাও তো। এরপর সবাই কালুকে অনেক মারতে থাকে, আর মার খেয়ে কালু সেখান থেকে পালিয়ে যায়। আর সবাই সবার টাকাগুলো নিয়ে টুনির কাছে যায়। টুনি, তোমার আম মিষ্টি নাকি টক? কালু যে বলেছিল টক, এখন তো মনে হচ্ছে ওর নিজের আম বিক্রি করার জন্য তোমার আমের কথা মিথ্যে বলেছিল। দাদা, আমি আম খেয়ে দেখিনি, তাই টক নাকি মিষ্টি বলতে পারবো না। তুমি একটি আম খেয়ে তারপর নিতে পারো। বাহ, এত মিষ্টি তোমার আমগুলো! আগে জানলে তোমার আম নিয়ে যেতাম, কিন্তু তুমি এত কম আম এনেছো কেন? দাদা, আমি আজ প্রথম আম বিক্রি করতে এসেছি, তাই কম করে এনেছি। ভেবেছি যদি কেউ আমার আম নিতে চায় তাহলে পরের দিন বেশি করে নিয়ে আসবো। তোমাকে কষ্ট করে বাজারে নিয়ে আসতে হবে না। আজ যা এনেছো তাই আমাদের দিয়ে দাও, আর কাল আমরা তোমার আম গাছ থেকে আম কিনে নিয়ে আসবো। এত মিষ্টি আম কি ছেড়ে দেওয়া যায়? এরপর টুনির কাছে সবাই আম নিয়ে সেখান থেকে চলে যায়, আর কালু লুকিয়ে লুকিয়ে এসব দেখে রাগে বাড়িতে চলে যায়। আরে কালু, এমন রেগে আছো কেন? কি হয়েছে বলো তো আমাকে। এরপর কালু কাকলিকে সব কথা খুলে বলে। চিন্তা করো না, আমরা ওই টুনির আমের গাছ আমাদের করে নিব। কিন্তু টুনি বেঁচে থাকতে ওই আম গাছ তো আমরা নিতে পারবো না, তাই টুনিকে মেরে ফেলতে হবে। এরপর কালু কাকলি টুনিকে মেরে ফেলার ফোন দিয়ে আটতে থাকে। অন্যদিকে টুনি, মা টুকি, আমাদের ওই আম গাছটার আম খুব মিষ্টি, তাই বাজার থেকে আসার সময় তোর জন্য কয়েকটা আম পেড়ে নিয়ে এসেছি, খেয়ে দেখ তো রে মা। হ্যাঁ মা, আমগুলো খুব মিষ্টি। দুটো আম দাও মা, সুকি মাসিকে দিয়ে আসি। সুকি মাসি আম খেতে চেয়েছিল আমার কাছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। কাকলি, ওই তো টুনি আসছে। তুমি বিষ মাখানো খিচুড়িগুলো টুকিকে দিয়ে দাও, মা মেয়ে খেয়ে মারা যাক। হ্যাঁ, ঠিক বলেছো। টুকি, এই যে টুকি, এদিকে একটু শোনো তো মা। কি হয়েছে কাকলি মাসি, আমি কিভাবে ডাকছো কেন? আজ বাড়িতে খিচুড়ি বানিয়েছিলাম, পাশের বাড়ি সব পাখিদের দিয়েছি, শুধু তোমরা বাকি আছো। তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে, তাই ভাবলাম তোমার মা যদি আমার